হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাত্র 2টি উপকরণ দিয়ে এত মজাদার নাস্তা বানানো যায়, না বানালে বুঝতেই পারতাম না। মুখে দেওয়ার সাথে সাথে নিমেষে গলে যায়। এই স্পঞ্জি কেকটি কোনো ঝামেলা ছাড়া তৈরি করা যায়। চলুন তাহলে আমরা এখন বেশি কথা না বাড়িয়ে স্পঞ্জি কেক বানাতে চলে যাই। রুম টেম্পারেচার থাকা 3টি ডিম নিয়েছি। ডিমের সাদা অংশটি কুসুম থেকে আলাদা করে নিব, যাতে কোনো কুসুমের অংশ না থাকে। সাদা অংশের মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তারপর আস্তে আস্তে হ্যান্ড বিটার দিয়ে বিট করতে হবে। প্রথমে কম পাওয়ার দিয়ে করেছি, পরে বেশি পাওয়ার দিয়ে করেছি। দেখতেই পাচ্ছেন, যখন এগুলো বিট করতে করতে বিটার থেকে পড়বে না, তখন বুঝতে হবে আর বিটার করার দরকার নেই। একটি মোল্ডে বেকিং পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিতে হবে। একটি স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে দিয়ে দিব। আমি এখানে উপরে ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়েছি। মোটা তলানিযুক্ত একটি তাওয়ায় এটি বসিয়ে দিব, যাতে চুলার আঁচটা একদম কম থাকে। তবে এটি পানিতে স্ট্যান্ড দিয়ে বসালে হবে না। 30 মিনিট পর এটি উল্টিয়ে আরও 10 মিনিট বেক করে নিয়েছি। উল্টালেও কিন্তু এটি মোল্ড থেকে পড়বে না। টোটাল 40 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল মজাদার স্পঞ্জি কেক। বাসার সবাই এটি পছন্দ করেছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে একটি হাতি নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্পঞ্জ কেক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।